নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হ্যাপি নিউ ইয়ার সকলকে। সকলের জীবন খুব ভালো কাটুক এবং মঙ্গলময় হোক, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আজ আমি আপনাদেরকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি পনির নবরত্ন কোরমা বানিয়ে দেখাবো। এখানে আমি ফুলকপি, আলু, গাজর, বিনস আর মটরশুঁটিটাকে একটুখানি 5 মিনিট মতন জলের মধ্যে দিয়ে ভাপ দিয়ে নেব। এবার আমি ঢাকা বন্ধ করে দেব। সবার নিশ্চয়ই আজকের দিনটা খুব ভালোই কাটছে। ঈশ্বরের কাছে প্রার্থনা যেন সবার ভালোই কাটে। আমিও আজকে বাড়িতেই আছি, কোথাও যাওয়ার প্ল্যান নেই, সামনেই মেয়ের পরীক্ষা, তাই আজকে এই রান্নাটা করলাম। আর এখানে আমি কাজু, আমন্ড আর পোস্তকে একটু গরম জলে আধা ঘন্টা মতন আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্টটা যখন বানাবো তখন দুধ দিয়ে পেস্টটা বানাবো আর কি, জলের পরিবর্তে। এরপর আমি এখানে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল, আর কাজু আর কিশমিশটা আমি হালকা করে ভেজে তুলে নেব। কাজু কিশমিশ আপনারা পরিমাণ মতন, যেমন সবজি থাকবে সেরকম আন্দাজ মতন আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তুলে রেখে দিয়েছি। আর আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি 4 চৌকো করে কেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই হালকাভাবে পনিরগুলোকে আমি ভেজে নেব, জাস্ট এপিট ওপিট করে একটু করে ভেজে নেব। নিরামিষ দিনে এরকম একটা পদ থাকলে খুব ভালোই হয়। এই দেখুন, আমি ভেজে তুলে রেখেছি কাজু আর কিশমিশটা। এবার পনিরগুলোকে আমি হালকা করে একটু ভেজে তুলে নেব। পনিরটা আমি তুলে নিয়েছি, এই দেখুন হালকাভাবে ভেজেছি। এবার ওই কড়াইয়ে আমি দেব আরো খানিকটা তেল। ব্যাস, খুব বেশি তেল দেব না, এইটুকুই তেল দেব। এরপর আমি ফোড়নে দেব গোটা জিরে, হিং, গোটা এলাচ, মানে বড় এলাচ আর কি, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এটা হচ্ছে ফোড়নে, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে, হিং। আর তারপরে এটা আমি দিয়ে দিলাম টমেটোটাকে পুরো আমি মিক্সারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার টমেটোটাকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর দিলাম আমি 4 ফালা করে কেটে রাখা ক্যাপসিকাম। এই দেখুন, ছোট ছোট টুকরো করে কিউবের মতন করে কেটে রেখেছি, সেটাকে আমি ওর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এরপর আমি দেব যেটা সবজি, যেটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ সবজিটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি খুন্তি দিয়ে সবটা মিশিয়ে নেব। খুবই হালকা, এটা কোনো ঝাল মশলা এমন কিছু নেই, খুব ভালো খাওয়াও আর খেতেও খুব ভালো লাগে। এরপর আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, ছোটো চামচে 2 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর দেব জিরে গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার একটু দিলাম আমি গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে। এখানে আমি কোনো লঙ্কার ব্যবহার করব না। এবার যেটা দেব সেটা হচ্ছে কাজু, আমন্ড আর পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে পেস্টটার সাথে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর নিয়েছি আমি 1 কাপ মতন দুধ। এবার দুধটা আমি পুরোটাই দিয়ে দেব।
পুরো দুধটাই আমি দিয়ে দিলাম। ওই কাজু আর আমন্ড বাটার যে বাটিটা ছিল ওটার মধ্যে দিয়ে আমি দুধটা ঢেলে দিলাম। পুরোটা মিশিয়ে নিচ্ছি। এরপর আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতন নুন আর দেবো মিষ্টি। এবার খুন্তি দিয়ে সবটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটাকে পুরো সিম করে চাপা দেব খানিকক্ষণের জন্যে। এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি আমি। এবার যেটা আমি দেব সেটা হচ্ছে কাজু আর কিশমিশ যে ভেজে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি দিচ্ছি ফ্রেশ ক্রিম। গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ মতন বাটার। এবার সবটা ভালো করে মেশাবো। এরপর আমি দেব কিন্তু কাসুরি মেথি, যেটা আমি গুঁড়ো করে রাখি, সেই কাসুরি মেথি 1 চামচ মতন আমি এতে দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমার নবরত্ন পনির কোরমা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।